আজ আমি তোমাদের আংশিক সমাকলন, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস, সেটা তোমাদেরকে শেখাবো। একটি ফাংশন যদি দুটি ফাংশনের গুণফল আকারে থাকে, তাহলে সেই গুণফল ফাংশনটার ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন আমরা যে পদ্ধতির সাহায্যে করি তাকে বলা হচ্ছে আংশিক সমাকলন। মনে করো এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এক্স লগ এক্স বা এক্স স্কোয়ার কস এক্স, এই দুটো ফাংশনের গুণফল আকারে যদি থাকে, এই সমস্ত ইন্টিগ্রেশনগুলোকে আমরা আংশিক সমাকলনের সাহায্যে করব। তাহলে তোমাদেরকে জানতে হবে যে দুটো ফাংশনের গুণফল আকারে থাকলে কি করে আমরা আংশিক সমাকলন পদ্ধতির সাহায্যে ইন্টিগ্রেশন করি। তার যে গুরুত্বপূর্ণ সূত্রটি হলো যে ইউ আর ভি যদি এক্স এর সাপেক্ষে অন্তঃকলজ অপেক্ষক হয়, ইউ ও ভি দুটি এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ অপেক্ষক হয়, অর্থাৎ ডিফারেন্সিয়েবল অন্তর্কলজ অপেক্ষক হয়, তবে দুটো ফাংশন ইউ আর ভি তাদের গুণফল আকারে রয়েছে, তাদের যে সমাকলন এক্স এর সাপেক্ষে সমাকলন, সেই সমাকলনটা আমরা আংশিক সমাকলন পদ্ধতিতে সাহায্যে করি। তাহলে আংশিক সমাকলন পদ্ধতিটা কি না, দুটো ফাংশন ইউ এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ অপেক্ষক, ভি আরেকটি অপেক্ষক সেটাও এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ, আর তাদের গুণফল আকারে রয়েছে, তার ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। তা আংশিক সমাকলনের সূত্রটা হচ্ছে যে প্রথম ফাংশনটা, যে কোনো একটা ফাংশনকে প্রথম ধরতে পারি ইউ বা ভি, আমরা এখানে ইউই ধরবো। ইউ ফাংশনটার কোনো ইন্টিগ্রেশন করব না, ভি ফাংশনটার ইন্টিগ্রেশন করব। ইউ ফাংশনটার ইন্টিগ্রেশন না করে ভি ফাংশনের ইন্টিগ্রেশন তাদের গুণ করব, মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ করব, প্রথম ফাংশনটার ডেরিভেটিভ অর্থাৎ প্রথম ফাংশন ইউ তার ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন করব, দ্বিতীয় ফাংশন হচ্ছে ভি তার ইন্টিগ্রেশন করব, দিয়ে তাদের গুণফলের যে রেজাল্টটা এলো, গুণফল যে রেজাল্টটা এলো তার আবার ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে। এটাই হচ্ছে আমাদের আংশিক সমাকলন সূত্র। যেমন ধরো একটা ইন্টিগ্রেশন আছে এক্স সাইন এক্স ডিএক্স, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো দুটো ফাংশন এখানে এক্স আর সাইন এক্স, এদের মধ্যে একটা ফাংশনকে ফার্স্ট ফাংশন ধরতে হবে ইউ, আর একটাকে ভি ধরতে হবে। তো যে ফাংশনের আমাদের ডেরিভেটিভ করা যাবে, অর্থাৎ ডেরিভেটিভটা খুব সহজ হবে, ডেরিভেটিভ করে আমাদের সহজ হবে, পাওয়ার কমে যাবে। এই যে সূচকযুক্ত কোনো ফাংশনের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলে 2x, এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার, তাহলে ওই ফাংশনগুলোকে আমরা ডেরিভেটিভ করব, অর্থাৎ কার ডেরিভেটিভ করছি আমরা, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করছি। তাহলে এক্সটাকে আমরা ইউ মনে করব আর সাইন এক্সটাকে ভি মনে করলাম। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে না, ইন্টিগ্রেশন করলে ইউ ফাংশনের কিচ্ছু হবে না প্রথমে, তারপর ভি ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ সাইন এক্সের ইন্টিগ্রেশন প্লাস না, মাঝখানে মাইনাস হয়, মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশনের আমার ইন্টিগ্রেশন, দ্বিতীয় ফাংশন আমার সাইন এক্স ছিল, সাইন এক্সের ইন্টিগ্রেশন যে রেজাল্টটা হবে তাদের গুণফলটাকে আবার ইন্টিগ্রেশন করে দিতে হবে, এটার ইন্টিগ্রেশন করে দিতে হবে, আবার ইন্টিগ্রেশন এটা। তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স, তাহলে এইখানে এক্স কস এক্স হয়ে গেল, আর এইখানটার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কস এক্স, তো মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে হলো কত, মাইনাস এক্স কস এক্স, আবার cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে
সাইন এক্স প্লাস হচ্ছে সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এক্স সাইন এক্স একে আমরা ইন্টিগ্রেশন পার্টস দিয়ে এই সমাকলনটাকে আমরা করতে পারলাম। ধরো আরেকটা ইন্টিগ্রেশন, ধরো ইন্টিগ্রেশন আছে এক্স লগ এক্স, এটার ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে। এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি লগ এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানা নাই, তাহলে লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। আমাকে তো বারবার দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন করতে হচ্ছে, তাহলে লগ এক্স এর ফর্মুলা জানা নাই আমার, তাহলে আমার লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে লগ এক্সটা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এখানে লগ এক্সটা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন এক্সটা হচ্ছে সেকেন্ড ফাংশন, তাহলে এক্স ডিএক্স মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ লগ এক্স এর ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন এক্স এর ইন্টিগ্রেশন, যে রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন দিয়ে কত হবে, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, তাহলে এক্স স্কোয়ার লগ এক্স বাই টু হলো, মাইনাস লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার লগ এক্স বাই টু, এইখানটা হাফ বেরিয়ে এলো, এটা হচ্ছে এক্স ডিএক্স, একটা এক্স কাটলো এক্স ডিএক্স, তাহলে হচ্ছে হাফ এক্স স্কোয়ার লগ এক্স মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, তাহলে 1/4 এক্স স্কোয়ার প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সেটা হচ্ছে সি। এইভাবে দুটো ফাংশন এক্স লগ এক্স, এইখানে দুটো ফাংশনের গুণফল আছে এক্স সাইন এক্স, দুটো ফাংশনের গুণফল আছে, দুটো ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন আমরা এইভাবে করতে পারি এই আংশিক সমাকলনের সূত্রের সাহায্যে। তাহলে আংশিক সমাকলনের সূত্রটা হচ্ছে এইটা, যে ইউ আর ভি যদি এক্স এর সাপেক্ষে অন্তরকলনযোগ্য অপেক্ষক অর্থাৎ ইউটাও অবকলনযোগ্য, ভিটাও এক্স এর সাপেক্ষে অন্তরকলনযোগ্য অর্থাৎ অবকলনযোগ্য, তাহলে ইউ ভির এই দুটো ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশনটা হচ্ছে প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা আসবে তার আবার ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে। তাহলে এই যে সূত্র এইটাই হচ্ছে আংশিক সমাকলনের সূত্র বলা হয়। এরপরে আমরা কয়েকটি আদর্শ সমাকলন আমরা শিখব। এক নম্বর হচ্ছে যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স হয়, এর ইন্টিগ্রেশনটা হয় ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি। 2 নম্বর ফর্মুলা, সেই 2 নম্বর ফর্মুলাটা শেখার আগে বলি এইটাকে আরেক রকম আকারে লেখা যায়, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে কস দিয়ে যদি থাকে ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স, তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভারটা পরে বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হবে এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স প্লাস হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এটাকেই আমরা আরেক রকম ভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস হচ্ছে সি। এই দুটো সূত্র আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে 1 নম্বর সূত্রটা প্রমাণ করব। এই দুটো সূত্রকে প্রমাণ করার জন্য আমরা প্রথমে 1 নম্বরটা করি। প্রথমে ধরে নিলাম যে আই ধরলাম
যে এই ইন্টিগ্রেশন ভ্যালুটা হচ্ছে আই সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স। তো এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করব। ফার্স্ট ফাংশন ধরবো ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ফাংশন ধরবো সাইন বিএক্স। তাহলে কত হবে? ই টু দি পাওয়ার এক্সটা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন সাইন বিএক্স ডিএক্স, মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশন সাইন বিএক্স এর ইন্টিগ্রেশন দিয়ে যে রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন, তাহলে এটা কি হবে? সাইন বিএক্স এর আমরা জানি ইন্টিগ্রেশন হচ্ছে কস বিএক্স মাইনাস কস বিএক্স বাই বি হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স বাই হচ্ছে বি, মাইনাস এটার ডেরিভেটিভ কত হচ্ছে না এ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জন্য এ, আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস বিএক্স বাই বি, তাহলে বি এটা আর মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এটা। তাহলে আমার হলো মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি, এইটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, এটা আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করবো আমাদের। তাহলে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করার জন্য ই টু দি পাওয়ার এক্স ফাংশনটাকে আবার ফার্স্ট ফাংশন ধরলাম, ইন্টিগ্রেশন অফ কস বিএক্স ডিএক্স মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, দ্বিতীয় ফাংশন কস বিএক্স এর ইন্টিগ্রেশন, যে রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন, তাহলে কত হচ্ছে? মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি, এটার ইন্টিগ্রেশন হচ্ছে কস বিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন বিএক্স বাই বি, তাহলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, মাইনাস এটা যদি ডেরিভেটিভ করি এখানে এ বাই বি আছে, এ বাই বি একটা এ চলে আসছে, তাহলে এখানে এ বাই বি, এখানে একটা এ ওপরে আসছে, আর এটার ইন্টিগ্রেশন যখন করব নিচে বি একটা আসছে, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার দিয়ে কত হচ্ছে না এটার আমার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা এর সঙ্গে গুণ করে দিয়েছি, আর কস বিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমার হয় হচ্ছে সাইন বিএক্স বাই বি, সেই বিটা এর সঙ্গে গুণ করে দিয়েছি, বি ছিল এ বাই বি ছিল, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এইটা হলো প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা কে ধরে নিলাম, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কে। তো আমরা যার ইন্টিগ্রেশন করছিলাম সেই ইন্টিগ্রেশন একই জিনিস আমাদের চলে এসেছে, তাহলে এটা আমার আই আবার এসে যাবে। তাহলে আই সমান পাচ্ছি, আই সমান কি পাচ্ছি না ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যদি আমরা এইটাকে কমন নিই এ বাই বি স্কোয়ার, যদি কমন নিই এ বাই বি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই এইখান থেকে এ বাই বি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই, তাহলে কি হবে? বি এখানে হচ্ছে এ সাইন বি এক্স হয়ে গেল, এ সাইন বি এক্স, আর এইখান থেকে বি স্কোয়ার আমরা কমন নিয়েছি মাইনাস বি কস বি এক্স, হয়ে গেল, মাইনাস বি কস বি এক্স প্লাস হচ্ছে কে, আর একটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু আই, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু আই, তাহলে একদিকে আই নিলে কত হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স বাই বি স্কোয়ার, এ কস বি এক্স, এ সাইন বি এক্স হচ্ছে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, তাহলে এটা যদি লসাগু করি কত হবে? আই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে গেল, সমান আমার কত হচ্ছে এ বাই বি স্কোয়ার, আমাদের কমন নিয়েছিলাম এ বাই বি স্কোয়ার নয়, আমরা কমন নিয়েছিলাম 1 বাই বি স্কোয়ার, এ বাই বি স্কোয়ার না 1 বাই, এ তো আমরা ভেতরে লিখে দিয়েছিলাম, তাহলে 1 বাই বি স্কোয়ার, তাহলে 1 বাই বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস হচ্ছে কে, তাহলে
কত হচ্ছে, বি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আই সমান হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এক্সটা ছিল, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস এ কস বি এক্স মাইনাস এ সাইন বি এক্স আছে, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস হচ্ছে কে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কে বাই কে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে সি আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি ধরে নিলাম। তাহলে আমাদের এটাই প্রমাণ ছিল যে আয়ের ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে প্রথম পার্টটা আমাদের প্রমাণ চলে এলো। এবারে দ্বিতীয় পার্টটা প্রমাণ করার জন্য কি করব, এরপর এই যে সূত্র, সেই সূত্রটাকে এই আকারে কি করে প্রতিষ্ঠা করা যায়। তাহলে আমরা সূত্রটা ছিল ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই, আমরা প্রথম সূত্রটা লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা পেলাম এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস হচ্ছে সি। তো এই সূত্রটাকে আনার জন্য আমাকে ধরতে হবে এ সমান হচ্ছে আর কস আলফা আর বি সমান হচ্ছে আর সাইন আলফা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাচ্ছি আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, মানে হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর সমান পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আর সাইন আলফা বাই আর কস আলফা সমান পাচ্ছি বি বাই এ। তার মানে ট্যান আলফা সমান হচ্ছে বি বাই এ, আলফার ভ্যালুটা আমরা এখান থেকে পাচ্ছি ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে আলফার ভ্যালুটা হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। এবারে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, তো আমার সূত্রতে বসিয়ে দিলে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স, এই সূত্রতে বসিয়ে দিলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথম সূত্রটা যেমন রয়েছে সেটা লিখে দিয়েছি। তাহলে এটা কত হবে, এর মানটা ধরেছি আর কস আলফা, তাহলে আর কস আলফা সাইন বি এক্স মাইনাস আর সাইন আলফা কস বি এক্স এটা হলো প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। তাহলে আর একটা বাইরে থাকছে, আর একটা যৌগিক কোণের ফর্মুলা পড়ে যাচ্ছে আর ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানটা কসে এদিকে দেখো সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, মানে সাইন বি এক্সটা যদি বি এক্সটাকে যদি এ মনে করি আর আলফাটাকে বি মনে করি, তাহলে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, তার মানে সাইন বি এক্স মাইনাস হচ্ছে আলফা হয়ে গেল। আর মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে একটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন বি এক্স, আর আলফার মানটা হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের সূত্রটা ছিল। এই একই রকমভাবে যদি আমরা দ্বিতীয় সূত্র অর্থাৎ কসের সূত্রটা করি তাহলে ওই সূত্রটা আমরা প্রমাণ করে দিতে পারবো। এরপরে আমরা 3 নম্বর সূত্র জানব। 3 নম্বর সূত্রটা কি না, 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন যদি থাকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এইরকম টাইপের ইন্টিগ্রেশন থাকলে তাহলে তার সূত্রটা হবে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে সি। 4 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকে, সেই সূত্রটা প্রমাণ করব যে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার, এটা মাইনাস থাকলে মাইনাস এ স্কোয়ার বাই 2, আর এখানে মাইনাস হবে এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাসটা মাইনাস হবে, প্লাস হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি। তাহলে এই সূত্রগুলোকে আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা 3 নম্বর সূত্রটা প্রমাণ করব। প্রথমে আমি আই ধরে নিলাম যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশনটাকে আমরা আই ধরে নিলাম। তো এইটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করব।
যেখানে ইউটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর ভিটা হচ্ছে 1, ওর সঙ্গে গুণ আছে 1, তাহলে 1টা হচ্ছে ভি ধরবো। তাহলে কি হবে, ইউটা হচ্ছে প্রথম ফাংশনটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ ডিডিএক্স অফ প্রথম ফাংশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ 1 এর ইন্টিগ্রেশন, যে রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন। তাহলে কত হবে না, এটা হচ্ছে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো, মাইনাস এটার ডেরিভেটিভ করতে হবে। এটা ডেরিভেটিভ রুট এক্স এর ডেরিভেটিভ জানি 1/2 রুট এক্স, তাহলে এটাকে ভেতরটাকে এক্স মনে করলে 1/2 রুট এক্স ইন্টু যেটা এক্স মনে করছি তার ডেরিভেটিভ করে দিতে হবে 2x, তাহলে ইন্টু 2x, আর এইখানটা dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x dx, এটা হলো এই 2টা কেটে গেল। তাহলে কত হলো x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওপরটা হচ্ছে এক্স স্কোয়ার আসছে, আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। এটাকে আমরা দুটো পার্টে ভেঙে দেব, তাহলে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস দুটো পার্টে এটাকে এটা দিয়ে করলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ারটা বাইরে বার করেছি ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। এই ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি, তো এইটাকে আমরা ধরে নিলাম যে হচ্ছে কে। তাহলে দেখো যেটা আই ধরেছিলাম সেটাই আবার ফিরে চলে আসছে, তাহলে এটা হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আই, আর এইখানে এ স্কোয়ার এটার ইন্টিগ্রেশন আমরা জানি লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্লাস হচ্ছে আমরা এইটাকে কে না ধরে এক কাজ করতে পারি 2c ধরতে পারি, 2c ধরলাম, তাহলে এটা 2c ধরলাম। তো আইটা এদিক দিয়ে নিয়ে এলে কত হবে 2i হয়ে যাচ্ছে, মাইনাস আই এখানে আই, এইটা মাইনাস আইটা 2i হয়ে যাচ্ছে, তাহলে 2i সমান কি হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার একটা টার্ম পড়ে থাকছে, আর হচ্ছে প্লাস এ স্কোয়ার লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে 2c। তাহলে আই সমান আমার ইন্টিগ্রেশনটা কত হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2c কে 2 দিয়ে ভাগ করলে c হয়ে যাবে। তাহলে আমাদের এই সূত্রটা প্রমাণিত হয়ে গেল। এখন 4 নম্বর সূত্রটা ঠিক একই রকমভাবে আমরা যদি করতে থাকি, অর্থাৎ একই রকমভাবে যদি 4 নম্বর সূত্রটা এটাকে আই ধরতে হবে, তাহলে এইটাকে আই ধরলে কি হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তা ফার্স্ট ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেকেন্ড ফাংশন হচ্ছে 1 করে আমরা ঠিক একই রকমভাবে যদি করতে থাকি তাহলে আমরা ওই সূত্রটা 4 নম্বর সূত্রটা প্রমাণ করে দিতে পারবো। এরপরে 5 নম্বর সূত্র করব, যে ইন্টিগ্রেশন যদি থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, খুবই ইম্পর্টেন্ট সূত্র এটা। এটা হচ্ছে সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি। এই ইন্টিগ্রেশনের সূত্রটা খুবই কাজে লাগে। আমরা জানি যে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন সেই চ্যাপ্টারতেও খুবই গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে এটা কাজে লাগে। তাই ইন্টিগ্রেশনে এই সূত্রটাকে আমরা প্রমাণ করব। এটাকে আমরা কি করে প্রমাণ করব, তাহলে প্রথমে আমি আই ধরে নিলাম যে আই সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশনটাকে আমরা ধরে নিলাম আই। তো এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। ফার্স্ট ফাংশন হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর সেকেন্ড ফাংশন হচ্ছে 1, তাহলে ইউটা হচ্ছে
আমার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভিটা হচ্ছে 1, ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে প্রথম ফাংশনটা কিছু হবে না, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মানে 1 এর ইন্টিগ্রেশন, মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ, প্রথম ফাংশন হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশন 1 এর ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন, তাহলে এইখানটা হয়ে যাচ্ছে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি হবে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এটা ডেরিভেটিভ রুট এক্স মনে করলাম, ভেতরটা এক্স মনে করলাম, তাহলে 1/2 রুট এক্স, তাহলে 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1/2 রুট এক্স। এবার যেটা এক্স মনে করেছি তার ডেরিভেটিভ এ স্কোয়ারের জন্য 0 আর এক্স স্কোয়ারের জন্য -2x ইন্টু 1 এর ইন্টিগ্রেশন এক্স দিয়ে গুণ করে যেটা হবে তার আবার ইন্টিগ্রেশন, তাহলে কত হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা প্লাস না করে আমাদের সুবিধা হবে যে এটা মাইনাস রাখলেই সুবিধা হবে, মাইনাসই রাখলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার উপরটা হচ্ছে, তাহলে মাইনাস এ স্কোয়ার, এটা লিখছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার বেশি লিখে দিয়েছি, তাহলে মাইনাস এ স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা ধরে নিলাম 2c, সেটা উপরের লাইনেই ধরে নিলাম, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে 2c, তাহলে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস দুটো পার্টে ভেঙে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে এটাই করলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে এটা হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হলো এ স্কোয়ার দিয়ে বেরিয়ে এলো, তাহলে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2c। তাহলে আমাদের কি হলো, আই সমান এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এটা আবার আগের ইন্টিগ্রেশনটাই ফিরে চলে এলো, তাহলে এটা আই প্লাস এ স্কোয়ার, আর এটা আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে 2c, তাহলে এই আইটা এসে 2i হলো, তাহলে 2i সমান হচ্ছে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে 2c, তাহলে i সমান 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে c। তাহলে আমরা কি গুরুত্বপূর্ণ সূত্রগুলোকে জানলাম না, প্রথম শিখলাম যে ইন্টিগ্রেশন বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকলনের সূত্র, যদি ইউ আর ভি দুটি অবকলনযোগ্য অপেক্ষক হয় তাহলে তাদের গুণফলের ইন্টিগ্রেশন সূত্র আমরা পেলাম যে ইউ ইন্টু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন, এটা প্রথম সূত্র। এইটা কি বলা হচ্ছে, আংশিক সমাকলনের সূত্র। তারপর কি শিখলাম যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন ডিএক্স এর ইন্টিগ্রেশনের সূত্র আমরা শিখলাম। কি সূত্র শিখলাম, যে এইটাকে দু রকম ভাবে প্রকাশ করা যাবে, ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন আমাদের এ সাইন ডিএক্স মাইনাস বি কস ডিএক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, এটাকেই আবার লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট ওভার সাইন বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস হচ্ছে সি। 3 নম্বর সূত্র কি শিখলাম, যে ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশনের সূত্র কি হবে না, এটাও দু রকম ভাবে প্রকাশ করা যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হবে এ কস বিএক্স, দুটোই প্লাস হবে, এটা মাইনাস যেমন হয়েছিল এটা দুটোই প্লাস হবে, এ কস বিএক্স আর বি সাইন বিএক্স প্লাস সি, এটাকেই আবার লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স
বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস দিয়ে লেখা যাবে bx মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। 4 নম্বর কি সূত্র শিখলাম? 4 নম্বরের সূত্র শিখেছি আমরা যে ইন্টিগ্রেশন যদি থাকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশনের সূত্র আমরা শিখলাম কি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা যদি প্লাস থাকে মাইনাস থাকে তাহলে কি হবে না, এটা মাইনাস থাকলে এইখানে মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, এইখানে তখন মাইনাস হবে, আর এইখানটাই হচ্ছে মাইনাস হবে, প্লাস হচ্ছে সি। আর একটা গুরুত্বপূর্ণ সূত্র শিখলাম যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই 5টি বা 6টি বলো, এই 6টি গুরুত্বপূর্ণ সূত্র তোমাদেরকে মনে রেখে অঙ্কগুলোকে করতে হবে। আচ্ছা, এই সব সূত্রগুলোকে মনে রেখে এবারে বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে। 1 নম্বরে আমরা করব log x এর ইন্টিগ্রেশন, log x এর ইন্টিগ্রেশন dx। এটা কিভাবে করব না, log x এর ইন্টিগ্রেশন করতে গেলে আমরা log x টাকে ফার্স্ট ফাংশন ধরবো, log x টা হচ্ছে u আর 1টা হচ্ছে v অর্থাৎ সেকেন্ড ফাংশন, কারণ log x এর ইন্টিগ্রেশন আমরা জানি না, তাই log x টা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে 1 ইন্টু dx মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ log x এর ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, যে রেজাল্টটা হবে তার ইন্টিগ্রেশন। তাহলে 1 এর ইন্টিগ্রেশন হয় x, তাহলে x log x হলো মাইনাস log x এর ডেরিভেটিভ 1/x আর x ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু x, এটা তাহলে শুধু dx হয়ে যাচ্ছে, তাহলে x log x মাইনাস x প্লাস c। তাহলে আমার 1 নম্বরের অঙ্ক হয়ে গেল। এরপরে 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বরের অঙ্ক আছে x e টু দি পাওয়ার x dx। এখানে আমরা জানি যে x ফাংশনটা ডেরিভেটিভ করলে কমবে, পাওয়ার কমে, কিন্তু এটার ইন্টিগ্রেশন করলে এর পাওয়ার বেড়ে যায়, সেই জন্য এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। তাহলে x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x dx মাইনাস প্রথম ফাংশন অর্থাৎ x এর ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশন অর্থাৎ ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, যা রেজাল্ট হবে তার আবার ইন্টিগ্রেশন, তাহলে এটা হচ্ছে x ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x হয়, এটা 1, এটা ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, এটা তার মানে হচ্ছে x ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x প্লাস হচ্ছে c। তাহলে ই টু দি পাওয়ার x কমন নিলে x মাইনাস 1 প্লাস c। তাহলে আমাদের 2 নম্বর ইন্টিগ্রেশনটাও আমরা শিখে গেলাম। এরপরে 3 নম্বরটা জানবো। 3 নম্বরটা আছে ইন্টিগ্রেশন x sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন। তো x টাকে আমরা ফার্স্ট ফাংশন, sec স্কয়ার x টাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ x এর ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন, যা রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন। তাহলে x tan x হলো মাইনাস x এর ডেরিভেটিভ হচ্ছে 1 sec x এর ইন্টিগ্রেশন, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x dx। তাহলে x tan x মাইনাস tan x এর আমাদের ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, কিন্তু tan x এর ইন্টিগ্রেশন হয় log অফ sec x প্লাস হচ্ছে c। তাহলে 3 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এরপরে আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করব। 4 নম্বরটা কি আছে? 4 নম্বর আছে ইন্টিগ্রেশন sec ইনভার্স x dx এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে sec ইনভার্স x টাকে ফার্স্ট ফাংশন আর 1টাকে সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ sec ইনভার্স x এর ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন অর্থাৎ 1 এর ইন্টিগ্রেশন, যা রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন। তাহলে এটা হলো x sec ইনভার্স x মাইনাস sec ইনভার্স x এর
আমরা ডেরিভেটিভ, তাহলে সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই এক্স কেটে গেল, তাহলে এক্স সেক ইনভার্স এক্স হলো, আর এটার হচ্ছে লগ অফ এক্স প্লাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে সি। তাহলে সেক ইনভার্স এক্স এরও ইন্টিগ্রেশন আমরা করে ফেললাম। এরপরে আমরা 5 নম্বরের অঙ্কটা করব। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। তো সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি না, সেই জন্য সাইন ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে সাইন ইনভার্স এক্স প্রথম ফাংশন, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশন এক্স এর ইন্টিগ্রেশন, যা রেজাল্ট হবে তার আবার ইন্টিগ্রেশন। তাহলে এটা এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স। তো এইখানে হলো এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 2 প্লাস এইখানে মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসটা ভেতরে ঢুকালে মাইনাস এক্স স্কোয়ার হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 করে দিলাম, দিয়ে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দিয়ে কত হচ্ছে, দুটো পার্টে ভেঙে দেবো আমরা, দুটো পার্টে ভাঙলে কত হবে না এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 2 প্লাস এটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই 2, এখানে হাফটা বেরিয়ে এলো, এটাকে করছি এক্স স্কোয়ারটাকে এই ভেতরে মাইনাসটাকে ভেতরে ঢুকালে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, 1টা বেশি লিখেছি বলে মাইনাস 1 করে দিচ্ছি, ভেতরে আসলে ছিল এক্স মাইনাস 1টা ভেতরে ঢুকালে মাইনাস এক্স স্কোয়ার ছিল, 1টা প্লাস করেছি মাইনাস করেছি, দুটো পার্টে ভাঙলে এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর এই মাইনাস হাফ ইন্টু 1 বাই এটা। তো এইটার ফর্মুলা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এখানে এ এর মানটা 1, তাহলে কত হচ্ছে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, আর এই হাফের জন্য 2 হয়ে যাচ্ছে, 4 হয়ে গেল। এইখানটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু এইটা ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স আমার সাইন ইনভার্স এক্স, তাহলে মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স। আর এখানে এ স্কোয়ার বাই 2 এর জন্য আমার এ স্কোয়ার বাই 2 হলো, আর বাইরে হাফ ছিল বলে এ স্কোয়ার মানটা 1, তাহলে 1/2 আর এখানে হাফ হচ্ছে, তাহলে 1/4, 1/4 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স লসাগু করলে 1/4 সাইন ইনভার্স এক্স হবে। এরপরে 6 নম্বরের অঙ্কটা করব। 6 নম্বরের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তো ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি না, সেই জন্য ওটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্সটা হচ্ছে সেকেন্ড ফাংশন মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ ডিডিএক্স অফ প্রথম ফাংশন অর্থাৎ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশন এক্স এর ইন্টিগ্রেশন, যে রেজাল্টটা হবে তার আবার ইন্টিগ্রেশন। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এখানে ট্যান ইনভার্স এক্স হলো, মাইনাস ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তাহলে এইটা হলো এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফটা বেরিয়ে এলো, উপরে এক্স স্কোয়ার, সেটাকে লিখছি 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু এটা ডিএক্স হলো, মাইনাসটা প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কত হলো এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স প্লাস এটা আবার ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি। এটাই আমাদের অঙ্কটা ছিল। এরপরে 7 নম্বরের অঙ্কটা করব। 7 নম্বরের অঙ্কটাতে কি আছে, ইন্টিগ্রেশন কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এইটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানটা এক্স সমান যদি ট্যান থিটা ধরি তাহলে একটা সূত্র চলে আসবে। তাহলে এক্স সমান ট্যান থিটা ধরে নিলাম প্রথমে, তাহলে ডিএক্স সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা হয়ে গেল। তাহলে কত হচ্ছে কস ইনভার্স
1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা। আর ডিএক্স মানে হচ্ছে আমার ইনটু এর সঙ্গে হবে সেক স্কয়ার থিটা ডি থিটা, এই ডিএক্স এর ভ্যালুটা সেক স্কয়ার থিটা ডি থিটা। তাহলে কত হচ্ছে, এইটা হচ্ছে কস ইনভার্স, এটা ফর্মুলা হচ্ছে কস টু থিটার ফর্মুলা। কস টু থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইনটু হয়ে গেল সেক স্কয়ার থিটা ডি থিটা। কস ইনভার্স কস টু থিটা, তার মানে 2 থিটা, 2টা বাইরে থাকলো, থিটা সেক স্কয়ার থিটা ডি থিটা, এইটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। থিটাটা আমার ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন হচ্ছে সেক স্কয়ার থিটা, তাহলে 2 থিটা ইন্টিগ্রেশন সেক স্কয়ার থিটা ডি থিটা মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ 2 ইন্টু প্রথম ফাংশন ডিডি থিটা থিটা ইন্টিগ্রেশন সেক স্কয়ার থিটা, যে রেজাল্টটা আসবে তার আবার ইন্টিগ্রেশন ডি থিটা। তাহলে কত হলো 2 থিটা ট্যান থিটা মাইনাস 2 ইন্টু ডি থিটার ডেরিভেটিভ, থিটার ডেরিভেটিভ হচ্ছে 1 হয়, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা ডি থিটা। তাহলে এখানটা হলো 2 থিটা ট্যান থিটা মাইনাস 2, এটা হচ্ছে লগ অফ সেক থিটা, আমার ট্যান থিটার ইন্টিগ্রেশন লগ অফ সেক থিটা প্লাস হচ্ছে সি। তো আমার ছিল এক্স সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে 2 ট্যান থিটা মানে হচ্ছে এক্স আর থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স হলো মাইনাস 2 লগ সেক থিটা মানে কি, সেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে সি। এটাই। এরপরে 8 নম্বরের অঙ্কটা করব। 8 নম্বরের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন এক্স স্কয়ার কস স্কয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো এইটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা প্রথমে কি করছি না, হাফ করে নিয়ে এক্স স্কয়ার কস স্কয়ার এক্সটাকে আমরা লিখছি 2 কস স্কয়ার এক্স, 2 কস স্কয়ার এক্স ডিএক্স, তাহলে হাফ ইন্টু এক্স স্কয়ার 2 কস স্কয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস কস 2x, তাহলে 1 প্লাস হচ্ছে কস 2x ডিএক্স। তাহলে দুটো পার্টে ভাঙলে কি হবে না, হাফ ইন্টু এক্স স্কয়ার ডিএক্স প্লাস হাফ ইন্টু এক্স স্কয়ার কস 2x ডিএক্স, এটা হচ্ছে এক্স কিউ বাই 3, তাহলে এক্স কিউ বাই 6 হয়ে গেল, প্লাস এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। ইন্টিগ্রেশন বাই পার্টস কি করে করব না, ফার্স্ট ফাংশন হচ্ছে আমার এক্স স্কয়ার আর সেকেন্ড ফাংশন হচ্ছে কস 2x, তাহলে প্রথম ফাংশনটা হলো দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, অর্থাৎ কস 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2x বাই 2 মাইনাস এই হাফটার জন্য হাফ হলো এক্স এর এক্স স্কয়ার ডেরিভেটিভ 2x, কস 2x এর ইন্টিগ্রেশন সাইন 2x বাই 2 ইন্টু ডিএক্স, তাহলে কত হলো এক্স কিউ বাই 6 প্লাস 1/4 এক্স স্কয়ার সাইন 2x মাইনাস এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে মাইনাস হাফ আবার এক্স সাইন 2x হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এক্স কিউ বাই 6 প্লাস 1/4 এক্স স্কয়ার সাইন 2x মাইনাস এটা ইন্টিগ্রেশন বাই পার্টস আবার করব, এক্সটাকে ফার্স্ট ফাংশন, তাহলে হাফ সেকেন্ড ফাংশন কস সাইন 2x এর ইন্টিগ্রেশন, সাইন 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে কস 2x বাই 2 আর মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপর মাইনাসের জন্য ইন্টিগ্রেশনের জন্য আবার মাইনাস, ফর্মুলার জন্য মাইনাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে হাফ এক্স এর ডেরিভেটিভ 1 সাইন 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 2x বাই 2 ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে কত হলো এক্স কিউ বাই 6 প্লাস 1/4 এক্স স্কয়ার সাইন 2x প্লাস 1/4 এক্স কস 2x, আর এইখানটা কস 2x এর মাইনাস 1/4 হয়ে যাচ্ছে, মাইনাস 1/4 আর কস 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2x হবে সাইন 2x বাই 2, তাহলে 1/8 হয়ে গেল সাইন 2x প্লাস হচ্ছে সি 1/8 সাইন 2x, 1/8 সাইন 2x প্লাস হচ্ছে সি, এটাই হচ্ছে আমাদের। এরপরে 9 নম্বরের অঙ্কটা করব। 9 নম্বরের অঙ্কটা আছে এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তো এটা হচ্ছে এক্স মাইনাস সাইন এক্সটাকে লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2,
আর নিচেরটা হচ্ছে ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2 dx। দুটো পার্টে ভাঙলে কি হবে, তাহলে হাফ এক্স সাইনটা উপরে উঠে গেলে কোস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস এটাকে ভাগ করলে 2 sin x বাই 2 কাটবে, তাহলে মাইনাস হচ্ছে একটা sin x বাই 2, তাহলে মানে cot x বাই 2 dx, cot x বাই 2 dx। এবারে এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করব, তাহলে হাফ এক্সটা ফার্স্ট ফাংশন আর কোস স্কোয়ার এক্স বাই 2 আমার সেকেন্ড ফাংশন, তাহলে হাফ এক্স হলো আর কোস স্কোয়ার এক্স বাই 2 আমার ইন্টিগ্রেশন কোস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশন কোস স্কোয়ার এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন, যা রেজাল্ট হবে তার আবার ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস কট এক্স বাই 2টাকে আমরা রেখে দেব, কট এক্স বাই 2 এটা রেখে দিলাম। তাহলে কত হচ্ছে কোস স্কোয়ার এক্স বাই 2, তাহলে হাফ এক্স কোস স্কোয়ার এক্স বাই 2 ইন্টিগ্রেশন কি হবে না কট এক্স মাইনাস কট এক্স বাই 2 বাই হচ্ছে একটা হাফ হবে, মাইনাস এর ডেরিভেটিভ হলো 1 আর এটার ইন্টিগ্রেশন তো আমরা বললাম যে মাইনাস কট এক্স বাই 2, তার মানে এখানে একটা হাফ ছিল, সেই হাফের জন্য এখানে হাফ হয়েছে, তাহলে হাফ, তাহলে হচ্ছে এটা কত ইন্টিগ্রেশন মাইনাস 2 কট এক্স বাই 2, তাহলে মাইনাস 2 কট এক্স বাই 2 ডিএক্স, আর এইখানটা হচ্ছে মাইনাস কট এক্স বাই 2 ডিএক্স, তাহলে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এখানে সি ধরে দিলাম, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 1 এর 2 না 1 এর 2 কেটে যাবে, তাহলে এক্স কট এক্স বাই 2, আর এইখানটা হচ্ছে আমার 2 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কট এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন কট এক্স বাই 2 ডিএক্স প্লাস সি, এটা কেটে গেলে এক্স কট এক্স বাই 2 প্লাস হচ্ছে সি, এখানে এর ইন্টিগ্রেশন এখানে তাহলে প্লাস হবে না, মাইনাস কোস স্কোয়ার এক্স বাই 2 ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স বাই 2 বাই হাফ, তাহলে এইখানটা হচ্ছে মাইনাস হবে, তার কারণ কোস স্কোয়ার এক্স বাই 2 ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স বাই 2, তাহলে এই মাইনাসটাই বেরিয়ে আসবে, তাহলে মাইনাস এক্স কট এক্স বাই 2 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 10 নম্বরের অঙ্কটা করব। 10 নম্বরের অঙ্কটাতে কি আছে না ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে আমরা প্রথমে আই ধরে নিলাম, এক্স ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, তো এইটা আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর এইটা সেক স্কোয়ার এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরবো, এটাকে ভি ধরবো, তাহলে নিয়ম হচ্ছে প্রথম ফাংশন ইন্টিগ্রেশন দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন হবে, মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ ডিডিএক্স অফ প্রথম ফাংশন অর্থাৎ এক্স ট্যান এক্স, দ্বিতীয় ফাংশন অর্থাৎ সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন, যা রেজাল্ট হবে তার আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স হয়, তাহলে এক্স ট্যান স্কোয়ার এক্স হলো মাইনাস এটার ডেরিভেটিভ আবার ইউভি গুণফলের ডেরিভেটিভ হবে, গুণফলের ডেরিভেটিভ এক্সের জন্য 1 হলো 1 ইন্টু ট্যান এক্স মানে শুধু ট্যান এক্স, আবার এক্সটা যখন ফিক্সড রেখে ট্যান এক্সের ডেরিভেটিভ হবে সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এটা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স, তাহলে এক্স ট্যান স্কোয়ার এক্স হলো মাইনাস দুটো পার্টে ভেঙে দাও, তাহলে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স হলো, আর এইখানটা হচ্ছে এক্স ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এক্স ট্যান স্কোয়ার এক্স মাইনাস এটা লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1, আর এইখানটা আমরা লিখছি এটা আই চলে আসছে, আমাদের মেন যে ইন্টিগ্রেশন সেটা আই চলে আসছে, তাহলে ওপরের লাইনেই আমরা কি করে দেব যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা 2c ধরে নিলাম, প্লাস হচ্ছে 2c, তাহলে কত হচ্ছে, তাহলে 2i সমান এক্স ট্যান স্কোয়ার এক্স মাইনাস এটা সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাসে মাইনাসে প্লাস হলো, শুধু ডিএক্সের ইন্টিগ্রেশন মানে হচ্ছে এক্স আর প্লাস হচ্ছে 2c, তাহলে আই সমান এক্স ট্যান স্কোয়ার এক্স বাই পুরোটা বাই 2
মাইনাস হাফ ট্যান এক্স প্লাস হচ্ছে x/2 প্লাস হচ্ছে c। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।